Hello everyone, Assalamu alaikum. Welcome to Asif English here. How are you all? Hope you all are fine, fit. Good time to all of you. আজকে আমি ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের বিভিন্ন ক্ষেত্রে ইংরেজিতে সেন্টেন্স আইডেন্টিফাই করতে হয়, বিশেষ করে ন্যারেশন এর রিপোর্টেড স্পিচের সেন্টেন্স আইডেন্টিফাই করে অন্যান্য ধাপগুলোতে যেতে হয়। আজকে আমি তোমাদেরকে খুব সহজ কিছু টিপস এবং ট্রিক্স দেব, যার মাধ্যমে তোমরা খুব সহজেই সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবে। সো লেটস গেট স্টার্ট। সেন্টেন্স আইডেন্টিফাই, সেন্টেন্সকে দুই ভাবে ভাগ করা যায়। এক হলো অর্থগতভাবে, আরেক হলো গঠনগতভাবে। আজকে আমরা অর্থগতভাবে সেন্টেন্স আইডেন্টিফাইং শিখব ইনশাআল্লাহ। অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এন্ড এক্সক্লামেটরি। এই পাঁচ ধরনের সেন্টেন্সের ভিতরে দুই ধরনের সেন্টেন্সকে চিহ্নের মাধ্যমে, সাইনের মাধ্যমে আইডেন্টিফাই করা যায়। যদি কোনো সেন্টেন্সের শেষে এই চিহ্নটা দেওয়া থাকে, যদি কোনো সেন্টেন্সের শেষে লক্ষ্য করো এই ধরনের কোনো চিহ্ন দেওয়া থাকে, দ্যাট মিন্স প্রশ্নবোধক চিহ্ন যদি দেওয়া থাকে, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সের শেষে কিংবা সেন্টেন্সের এক বা একাধিক শব্দের পরে এই ধরনের চিহ্ন দেওয়া থাকে, তাহলে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, আমরা পাঁচ ধরনের সেন্টেন্সের ভিতরে দুই ধরনের সেন্টেন্স চিহ্নের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারলাম। এক হলো প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন চিহ্ন যদি কোনো সেন্টেন্সের শেষে দেওয়া থাকে, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন যদি কোনো সেন্টেন্সের প্রথমে কিংবা শেষে দেওয়া থাকে, তাহলে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, বাকি থাকলো আর তিন ধরনের সেন্টেন্স। এবার আসো আমরা অপটাটিভ সেন্টেন্স কিভাবে চেনা যায়। যদি কোনো সেন্টেন্সে মে, লং এবং উইশ থাকে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে মে, লং এবং উইশ থাকে এবং ওই সেন্টেন্স দ্বারা যদি কোনো প্রার্থনা, আশীর্বাদ, মঙ্গল কামনা করা হয়, তাহলে সেই সেন্টেন্সটা অপটাটিভ সেন্টেন্স। আবার বলি, যদি কোনো সেন্টেন্সের প্রথমে মে, লং এবং উইশ থাকে এবং ওই সেন্টেন্স দ্বারা যদি কোনো প্রার্থনা, আশীর্বাদ, ইচ্ছা প্রকাশ করে, তাহলে সেটা অপটাটিভ সেন্টেন্স। ওকে, তাহলে পাঁচ ধরনের সেন্টেন্সের ভিতরে আমরা তিন ধরনের সেন্টেন্স চিনে গেলাম যে কিভাবে চিনতে হয়। এবার আসো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনব। ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে হলে এই জিনিসগুলো আমি কিছু শর্টকাট জিনিস দিয়েছি, এগুলো যদি দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্স অলওয়েজ, কাইন্ডলি, নেভার, লেট, ভার্ব এবং প্লিজ দ্বারা শুরু হয়, তাহলে সেই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই যেই শব্দগুলো আমি বললাম, সেই শব্দের একটি সংক্ষিপ্ত রূপ আছে, সেটা হলো আঙ্কেল ভিপি। আঙ্কেল ভিপি এতে অলওয়েজ, এনে নেভার, খেতে কাইন্ডলি, এলে লেট, বিতে ভার্ব এবং পিতে প্লিজ। তবে এই যে এই শব্দগুলো দিয়ে শুরু হতে পারে কিংবা এই শব্দগুলো শেষও থাকতে পারে। যদি শেষে থাকে, তাহলে মনে রাখবে এই ভার্বটা সবসময় প্রথমে হবে। যদি অন্য শব্দগুলো সেন্টেন্সের শেষে চলে যায়, তাহলে ভার্বটা সেন্টেন্সের প্রথমে থাকে। মুদ্রা কথা হলো ইম্পারেটিভ সেন্টেন্স জেনারেলি ভার্ব দিয়ে শুরু হয়, এর আগে অন্য সব ভার্বের আগে অন্য কোনো শব্দ থাকতে পারে। আমরা জানি কি সেন্টেন্স শুরু হয়, সেন্টেন্সের জেনারেলি সাবজেক্ট থাকে। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ থাকে। ওকে, তাহলে আমরা শর্টকাট টার্ম জেনে নিলাম। আঙ্কেল ভিপি দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে চার ধরনের সেন্টেন্সের ভিতরে আমরা পাঁচ ধরনের সেন্টেন্সের ভিতরে আমরা চার ধরনের সেন্টেন্স জেনে গেছি। আমাদের বাকি থাকলো কি অ্যাসার্টিভ সেন্টেন্স।
ওকে, আমি তোমাদের বোঝানোর সাথে আগেই একটা চিত্র এঁকে রাখছি, তোমরা এই চিত্রের দিকে সবাই খেয়াল করো। ধরো এটা একটি পাত্র, এই পাত্রের ভিতরে অনেক ধরনের বল আছে। কি কি বল আছে? লাল বল, কালো বল, নীল বল, সবুজ বল এবং হলুদ বল। এই পাত্রের ভিতরে 5 ধরনের বল আছে। এখন তোমাদের কাউকে যদি আইডেন্টিফাই করতে দেওয়া হলো, তুমি এই 5 ধরনের বলকে তুমি আলাদা করো। তুমি মনে করো তুমি কালার ব্লাইন্ড, তুমি 5 ধরনের বলের ভিতরে 4 ধরনের বলকে তুমি আইডেন্টিফাই করতে পারলা। ধরো এই বলের ভিতরে এই বলগুলোকে তুমি হলুদ বল হিসেবে আইডেন্টিফাই করলা, এই কয়টা বলকে তুমি নীল বল হিসেবে আইডেন্টিফাই করলা, এই কয়টা বলকে তুমি কালো বল হিসেবে আইডেন্টিফাই করলে এবং এই কয়টা বলকে তুমি সবুজ বল হিসেবে আইডেন্টিফাই করলে। এবং তুমি জানো যে তুমি হয়তোবা ধরে নাও লাল বল চেনো না, তাহলে পাত্র থেকে এই কয়টা বল যদি তুমি আলাদা করে ফেলো, তাহলে বাকি বলগুলো যেটা থাকবে সেটাই লাল বল। অনুরূপভাবে আমরা বলতে পারি সেন্টেন্সের 5 ধরনের সেন্টেন্সের ভিতরে আমরা 4 ধরনের সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারছি বিভিন্ন চিহ্ন কিংবা শব্দের মাধ্যমে। এক ধরনের সেন্টেন্সকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। যদি কোনো সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, এই মে, লং, উইশ এবং আঙ্কেল বিপি না থাকে, তাহলে সেই সেন্টেন্সটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে এই ধরনের চিহ্নগুলো না থাকে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, মে, লং, উইশ কিংবা আঙ্কেল বিপি যদি কোনো সেন্টেন্সে না থাকে, তাহলে সেই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর আলাদাভাবে আবার সংজ্ঞা আছে। আমরা অনেক সময় তোমরা বইতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষক তোমাদেরকে এভাবে পড়াইছে, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অনেক স্টুডেন্ট কিংবা অনেকে বুঝেই না বিবৃতিটা কি, তাহলে চিনিবার উপায় এখানে সংজ্ঞা না, সেন্টেন্স আইডেন্টিফাই। যেহেতু আমরা সেন্টেন্সকে চিনবো, কোনটা কোন সেন্টেন্স সেটা আমরা জানবো, সেটা আমরা এভাবেই জানতে পারি। ওকে, আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। ভালো থাকবে সবাই।